এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। কথা এখনো কারো সঙ্গেই হয়নি। প্রস্তাব তাহলে কার থেকে এসেছে? এটা একটু না, প্রস্তাব আমিই দিয়েছি, আমিই ফোন করে বলেছি কালকে আমি প্রার্থী হতে চাই কোন দল? বিজেপি। একসময় তো আপনারা বলেছিলেন যে মেয়ের বিচার চাই, কোনো প্রার্থী বা কোনো রাজনীতি দলের থাকবো না। এখন দেখছি সেটা মানে খুব কঠিন হচ্ছে লড়াইটা, ওই জন্য বিজেপিতে যোগ দেওয়ার প্রয়োজন। পছন্দ করলেন কেন? আপনার তো অন্য দলের প্রস্তাব এসেছিল। হ্যাঁ এসেছিল, আমাদের মনে হয়েছে এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তাই আমরা বিজেপিতে যোগ দিই। ওটা সব দল থেকেই এসেছিল, সব যেখানে একসময় আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি, এটা আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার সেটা পাওয়ার জন্য ওনাদের সাথেই থাকা দরকার। আপনি সিবিআই এর উপরে তো ক্ষোভ উঠেছিলেন একসময়। হ্যাঁ, সিবিআই কোনো কাজ করেনি, কেন্দ্র সেটা এখনো আমার আছে, সিবিআই কাজ করেনি। সিবিআই সীমা পাউজা যিনি আছেন, বলেছিলেন কেন্দ্র রাজ্য আঘাত রয়েছে, যার ফলে আজকে আপনার মেয়ের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক হয়নি। আপনি একসময় নিজে বলেছিলেন, হ্যাঁ, আজ কি বলবেন? সিবিআই এর যে সীমা পাউজা যিনি আছেন, সিবিআই এর যে সীমা পাহুজা বা সিবিআই এর যে ডিরেক্টর, তাদের উপরে আমাদের এখনো ক্ষোভ রয়েছে, তারা ঠিকঠাক তদন্ত করছে না, তাই আমার মেয়ের বিচারটা বিলম্ব হচ্ছে। সেটা জানি না, তবে বিচার আমরা ছিনিয়ে আনার যে লড়াইটা, সেই লড়াইটা আরো জোরদার হবে। সংগঠনের সঙ্গে থাকলে যেটা হয় আর কি, ক্ষমতা পাওয়ারটা হাতে থাকলে সেটা আর কি জোরদার হবে, সেই জন্যই। ক্ষমতা পাওয়ার জন্য কি বিজেপিতে? না, ক্ষমতা পাওয়ার জন্য নয়, ক্ষমতা মানুষের মধ্যে বন্টন করার জন্য, মানুষের চেতনা জাগানোর জন্য। মানুষ নিজের কতটুকু আমি পাওয়ার যোগ্য, কতটুকু যোগ্য না, সেটা মানুষ ভুলে গেছে। শিক্ষা নেই পশ্চিমবঙ্গে, শিক্ষা নেই, চাকরি নেই, নারী সুরক্ষা নেই। আমার আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুলামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আপনি তো কিছুদিন আগে